মাননীয় অভিষেক ব্যানার্জির একটা বক্তব্য শুনেছি, শুনে অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত খুশি হয়েছি। তবে এই খুশির সঙ্গে মাননীয় অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, তিনি যে কথা বলেছেন খুব ভালো কথা। এই কথাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু কথার সঙ্গে বাস্তবে সেটা রূপ দিতে হবে। অভিষেক ব্যানার্জি যে কথা বলেছে যে যারা ধর্ম করছে তারা ধর্ম করুক, মন্দির করছে মন্দির করুক, মসজিদ করছে মন্দির করুক, কিন্তু সে রাজনীতি করতে পারবে না। অভিষেক ব্যানার্জির এই কথাটাকে আমি গ্রহণ করলাম, অভিষেক ব্যানার্জির এই কথাকে আমরা প্রাধান্য দিলাম, অভিষেক ব্যানার্জির এই কথায় আমি সমর্থন করলাম। কিন্তু আমি মাননীয় অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, আপনার পিসি, আপনার মা, তাকে বলুন যে যদি হুমায়ুন কবির বাবরি মসজিদ করার অপরাধে দল থেকে যদি সাসপেন্ড হয়, তাহলে আপনার পিসি, আপনার মা মমতা বৌদিমণি, তিনি যে পুরীর মন্দিরটা দীঘাইতে আনলেন, আবার মহাকাল মন্দির করছে, আরও মন্দির করছে, এ পর্যন্ত 10খানা মন্দির ঘোষণা করছেন। তারপরে সে জায়গাটা কার? কোনো কেনা জায়গা নয়, কোনো কেনা জায়গা নয়। জোর করে কলকাতা নিউ টাউনে যে জায়গা মুসলমানদের সম্পত্তি একটা সময় জোর করে দখল করেছে, একর করেছে, সেখানে মসজিদও ছিল, সেখানে মুসলমানদের ঘরও ছিল, সেগুলো উৎখাত করে সেটা হঠাৎ করে মন্দিরের নামে ঘোষণা করলেন। এবং সেই টাকাটা কোথা থেকে আসবে? পশ্চিমবঙ্গের সরকার দেউলিয়া হয়ে আছে, হাজার হাজার কোটি টাকা ঋণ হয়ে আছে। পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষার ব্যবস্থা নেই ভালো, যেখানে চাকরির ব্যবস্থা নেই ভালো, যেখানে বেকার সমস্যা বাড়ছে, যেখানে আনএডেড মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছে, সেখানে আপনার পিসি মন্দির করছে, প্রসাদ বিতরণ করছে, প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর টাকা দিচ্ছে। আমি জানতে চাই, এই টাকা কি পিসি ভাইপোর বাড়িতে টাকা ছাপানো মেশিন আছে নাকি, যে ঘাট ঘাট করে মেশিন মারলো আর খাটখাট করে টাকা বেরিয়ে গেল? माननीय अभिषेक बनर्जी, आपने ये कथा बोलन जे मैं देखना चाहता हूँ जो मंदिर कर रहा है, जो मस्जिद कर रहा है, करो, लेकिन आप पॉलिटिकल से हट जाओ। हुमायूं कबीर जो बबरी मस्जिद कर रहे हैं, हमारा कोई दिक्कत नहीं, हजारों मस्जिद बनाओ, लेकिन आप पॉलिटिकल छोड़ दो। আমি আপনাদের কাছে বলতে চাই, হোসেন গাজী, আপনার কথার সঙ্গে আমি একমত, আমি চ্যালেঞ্জ করলাম। আপনার দিদিমণিকে বলুন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে, এবং তৃণমূল দল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে আপনার দিদি সন্ন্যাসী হয়ে যাক, ওই মন্দিরের পৌরোহিত হয়ে যাক। তাহলে হুমায়ুন কবির সে দল ছেড়ে দেবে, দিয়ে বাবরি মসজিদ নিয়ে পড়ে থাকবে। সেটা তো আপনারা পারবেন না। এবং হুমায়ুন কবির যে দল করছে, হুমায়ুন কবির যে মসজিদ করছে, সেটা তার নিজের ফান্ড থেকে করছে, তার কমিউনিটি থেকে করছে, তার জনগণের, তার কমিউনিটি থেকে চাঁদা তুলে করছে। আর আপনারা জনগণের ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে যেটা জমা হচ্ছে, সেই টাকা জনগণের হক, গরিব দলিত আদিবাসী হিন্দু মুসলিম সকলের প্রজেক্ট করার কথা, কিন্তু তা করছেন সেই জনগণের ট্যাক্সের টাকায় জনগণের কাজ না করে আপনি ব্যক্তিগত স্বার্থে একটা ধর্মের কাজ করছেন। এটা তো করা উচিত নয়। ভারতবর্ষে তো এই জন্য আপনার ট্যাক্সের টাকা এখানে লাগানো উচিত নয়, এটা তো বুঝতে হবে। আজকে অভিষেক ব্যানার্জির কথার কতটা দাম আমরা দেখতে চাই। আপনি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনার পিসি আপনার মাকে বলুন যে রাজনীতি ছেড়ে দিয়ে ধর্ম পালন করুন। আর যদি তা না হয়, হুমায়ুন কবির কিন্তু বাবরি মসজিদ করছে, কলেজ করছে, ইউনিভার্সিটি করছে, সেখানে হাজার হাজার মানুষ ব্যবসা করছে, তাদের জীবিকা নির্বাহ করছে, এবং সেটা সম্পূর্ণ মুসলমান কমিউনিটির টাকা, দানের টাকা, চাঁদার টাকা। আর আপনারা যে মন্দির করছেন, যে জায়গা একর করেছেন, সেটা জনগণের ট্যাক্সের টাকা। ফলে এখানে মুসলমানের টাকা আছে, এখানে খ্রিস্টানের টাকা আছে, এখানে অন্যান্য জাতি ধর্মবর্ণের টাকা আছে। ফলে সেই টাকা উচিত সরকারের গরিব মানুষের কর্মস্থানের জায়গা করা। আজকের যদি এই কত একর, যেখানে শিল্পরা কাজ করতে পারছে না, বড় বড় কোম্পানিদের প্রজেক্ট নেই, জমি নেই, সেখানে আপনি মন্দিরের জন্য পাচ্ছেন, কিন্তু বেকার সমস্যার সমাধানের জন্য আপনি শিল্প কোনো ফ্যাক্টরি করতে পারছেন না। ভালো স্কুল, হসপিটাল, নার্সিংহোম এগুলো গড়ে তুলে মানুষের পরিষেবা সঠিক দেবেন, সেটা করতে পারছেন না। ফলে আপনি কেমন মুখ্যমন্ত্রী, আপনি কেমন ধরনের দলের নেত্রী? ফলে এটা তো ভাবতে হবে বাংলার মানুষ। পাল্টা আপনি কি করলেন? মুসলমানদের সঙ্গে বড় প্রতারকের ফাঁদ করলেন। হঠাৎ আচমকা আপনি 26শে নভেম্বর ঘোষণা করলেন
5ই ডিসেম্বর পর্যন্ত সমস্ত লাস্ট, সেখানে আপনি 1 তারিখে বড় বড় জমি, বড় বড় গোরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা উইথ কোটালে করে দিলেন, ডিএম এর নামে করে দিলেন। ফলে আজ বাংলার মুসলমান যারা আছে তারাও ভাববে এই প্রতারক মুখ্যমন্ত্রী, চিটিংবাজ মুখ্যমন্ত্রী, তিনি চিটিংবাজি করে আমার বাপ ঠাকুরদার গোরস্থান, মসজিদ, ঈদগাহ, মাদ্রাসাগুলো ডিএম এর নামে করে দিল। একজন মরে গেলে 1550 টাকা দিতে হবে এবং ডিএম এর পারমিশন এনে কবর দিতে হবে। তাই 26-এ আমি বলবো এই প্রতারক তৃণমূলের বিজেপির দালাল এদেরকে থেকে সাবধান হন এবং এই জালিয়াতি মানুষের থেকে সাবধান হন। আমরা দেখেছি সারা দেশ জুড়ে কি অবস্থা হচ্ছে। এখানে দাঁড়িয়ে বাংলার শিল্প, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান সমস্ত পরিবর্তন ঘটাতে গেলে এই তৃণমূল বিজেপিরও পরিবর্তন ঘটাতে হবে।